সাইপ্রাসে পড়াশোনা করতে গেলে অনেকেই ভয় পান যে সাইপ্রাস আসলে ইউরোপের দেশ সেইখানে সেনজিনভুক্ত দেশ না হওয়ায় আসলে আমরা ফ্যাসিলিটিস পাবো কিনা পড়াশোনা করতে গিয়ে আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো কিনা অথবা ইনকাম করে আমরা নিজেরা চলতে পারবো কিনা। প্রশ্ন হচ্ছে সাইপ্রাস একটি সেনজিনভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু একটা। সাইপ্রাসে প্রচুর স্টুডেন্টরা বিগত বছরগুলোতে কিন্তু পড়াশোনা করতে গিয়েছে এবং সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে সেনজিনভুক্ত অন্যান্য দেশগুলো কিন্তু খুব সহজেই তারা ঘুরতে যেতে পেরেছে বা পড়াশোনা করতে যেতে পেরেছে। বেসিক্যালি বলা হয় সাইপ্রাসে প্রথম বছর যদি আপনি টিউশন ফি দেন তার পরের বছর টিউশন ফি কিন্তু হাফ, বা আপনার রেজাল্ট ভালো হলেই কিন্তু অনেক ক্ষেত্রে বেশি বেশি আপনার স্কলারশিপ পাওয়া যায়। সুতরাং সাইপ্রাসের এই মুহূর্তে টিউশন ফি যদিও 5,500 বা 6,000 ইউরোর উপর থেকে শুরু হয়, তবে মজার ব্যাপার হচ্ছে দিন শেষে আপনি যখন 1 বছর পড়াশোনা কমপ্লিট করবেন এবং আপনার রেজাল্টটা ভালো থাকবে তখন কিন্তু আপনি এই টিউশন ফির অর্ধেক টিউশন ফি দিয়েই পরবর্তী বছর থেকে পড়াশোনা করতে পারবেন। অনেকের যে প্রবলেমটা থাকে সাইপ্রাস থেকে সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে যাওয়া যায় না, ব্যাপারটা একদমই এমন না। সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়া যায়, তবে যে দেশটাতে আপনি স্পেসিফিক চিন্তা করবেন যে আপনি ইতালিতে ঘুরতে যাবেন, আপনি শুধুমাত্র সাইপ্রাস থেকে সেই দেশটাতে ঘুরে আবার আপনাকে সাইপ্রাসে এসে পড়াশোনা কমপ্লিট করতে হবে। সুতরাং সাইপ্রাসকে যারা চুজ করতে চান তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাইপ্রাসে ভিসা কিন্তু মোটামুটি 95% ক্ষেত্রে নিশ্চিত। আপনারা যারা বিদেশের, সবার আগে প্রশ্ন ইউরোপের কোন দেশে এই মুহূর্তে সবচেয়ে ভিসা রেশিও বা সবচাইতে ভিসা রেশিও নিয়ে পড়াশোনা করতে যাওয়া যায়, সেটা একমাত্র এই মুহূর্তে সাইপ্রাস, যেখানে 98% বা 95%-এর উপরে ভিসা রেশিও প্রোভাইড করে বা ভিসা দিয়ে থাকে। সেইখানে আপনার যদি ইম্পর্টেন্স হয়ে থাকে যে ভিসা পেয়ে কোন ইউরোপের দেশটি আমার জন্য সবচেয়ে ভালো হবে, বা আমি পড়াশোনা করতে যাব কিন্তু আমার ভিসাটা যেন মোটামুটি নিশ্চিতভাবে হয়, সেই দেশটি কোনটা, তাহলে আপনি অবশ্যই সাইপ্রাসকে এই মুহূর্তে পছন্দের তালিকায় রাখতেই পারেন। মাত্র আইএলটিএসে 5.5 বা 5 বা 4.5 হলেও ফাউন্ডেশন কোর্সে আপনি সাইপ্রাসকে কিন্তু পছন্দ করতে পারেন আপনার এডুকেশনাল ফিউচার ডেস্টিনেশন হিসেবে। যারা সাইপ্রাসে পড়াশোনা করতে যাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে আমার এই মেসেজটা হয়তোবা, যে সাইপ্রাস ইউরোপের একটি দেশ হওয়া সত্ত্বেও খুব দ্রুত সাইপ্রাস কিন্তু সেনজেনভুক্ত কান্ট্রির তালিকায় আসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকল প্রস্তুতি শেষ হয়েছে। আমরা মনে করি 2027 সালের কোনো একটা সময়ে সেনজেনভুক্ত কান্ট্রির তালিকায় সাইপ্রাসকেও দেখা যাবে বা সাইপ্রাসও। সেক্ষেত্রে আপনি সাইপ্রাসকে পছন্দ করতে পারেন, যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্টরা গিয়েছে এবং তারা সেফলি সেখানে কাজ করে 20 ঘন্টা প্রতি সপ্তাহে ইনকাম করে তারা মোটামুটি তাদের নিজের জীবিকা নির্বাহ করে পড়াশোনাটা সুন্দরভাবে করতে পারছে। তবে খেয়াল করতে হবে সাইপ্রাসে যাওয়ার সময় কিছু জিনিস, যে আপনি কোনোভাবেই কিছু বিশ্ববিদ্যালয় আমি নাম না বলি তাদের কাছ থেকে অফার লেটার নেওয়া যাবে না বা সেখানে ভর্তি হওয়া যাবে না। ভর্তি হলেই যেটা হয়েছে বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন জায়গায় তথ্যপাত্র নিয়ে দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর পরিমাণের স্টুডেন্ট নিয়েছে বা তাদের যে পরিমাণে স্টুডেন্ট নেওয়ার ক্যাপাসিটি ছিল সেই পরিমাণে স্টুডেন্ট তারা এর থেকে প্রচুর স্টুডেন্ট বেশি তারা অ্যাডমিশন করিয়েছে, যার কারণে সাইপ্রাসের বিভিন্ন গভর্নমেন্টগুলো ইনস্টিটিউটগুলো তাদেরকে ফোর্স করছে বা তাদের জন্য রেড লাইনে তাদেরকে নিয়ে আসছে যেন তারা আর এর চেয়ে বেশি স্টুডেন্টকে দিতে না পারে। সেই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে দেখা যায় 10,000 স্টুডেন্টের নেওয়ার কথা থাকলে সেইখানে 1 লাখ স্টুডেন্টের অ্যাডমিশন করিয়েছে। সো একটু সচেতন হয়ে সাইপ্রাসের যেই বিশ্ববিদ্যালয়গুলো আপনার সাথে ম্যাচ করে বা আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে, আপনার ফিউচারের সাবজেক্ট হিসেবে হয়ে যেতে পারে এমন সাবজেক্টগুলোকে চুজ করবে, এমন ইউনিভার্সিটিগুলোকে চুজ করে সাইপ্রাসকে আপনারা বেছে নিতেই পারেন।